চিন্ময়কে মহাপ্রভু বলে, আমাকে মহাপ্রভু বলে না। আমরা মহাপ্রভু নয়, আমরা প্রভু দাস। চিন্ময় কৃষ্ণ দাস তার নাম। এই প্রভু ভাষাটা ইস্কন সংগঠনে তিনি যতদিন জড়ানো ছিলেন, ইস্কনে একজন ভক্তকে আর একজন ভক্ত প্রভু বলে সম্বোধন করে, মানে পরমাত্মাকে ওনার মাধ্যমে বিরাজ গোবিন্দ বিরাজমান করছে, তাই প্রভু বলে সম্বোধন করে। আমি কিন্তু প্রভু নন, আমি হচ্ছি দাস। এখন এই ক্লান্তি লগ্নে আমি আপনাদেরকে একটা নির্দেশ দেওয়ার জন্য এসেছি, নির্দেশ অনুরোধ করার জন্য, আপনাদের চরণে হাত রেখে আমি যে কথাটা বলার জন্য এসেছি, যে মেসেজটা আপনাদের দ্বারে পৌঁছিয়ে দিতে এসেছি। সম্মুখে আমাদের বড় সংকট। এই সংকটে ভাবাপন্ন সময়ে আজও আপনাদের প্রয়োজন বোধে আপনি উঠে দিয়ে আসবেন, কথা বলবেন না, আগে কথা শুনবেন। আজকে কান্নাকাটি মরা পড়ে গান গাবার আমি আসিনি। ওই মন্দির তো ওনাদের নিমন্ত্রণ দেননি, তো কয়টা বাজে অনুষ্ঠান যাবে? তাহলে গ্যাসেরটা বন্ধ করার মধ্যে সেটা কি মানে নেই? আজকে জানি না ওখানে হয়তো মাইকে না দিতে হবে, আজকে ভগবান শুনবে না, ভগবান বয়রা হয়ে গেছে। একটু ফোন করুন, ফোন করুন। এই আমাদেরও ভগবান আমি বয়রা হয়ে গেছিল, মাইক ছাড়া শোনে না। কথাটা ভালো করে শুনুন। এখন যে দুর্দিন আসছে, এই দুর্দিনকে মোকাবেলা করতে হলে কি কি আপনাদের করণীয়? আমার সাধু বাবা বারংবার দুটো হিংস দিয়েছে। সেই হিংসের কারণে যে কথাটা বলছি ভালো করে জেনে নিতে হবে। আজকে আমি ভেবেছিলাম এখানে অন্তত 10,000 লোক হবে। আমার একটা প্রোগ্রামে, ঘরোয়া প্রোগ্রামে অন্তত 5,000 লোক হবে যারা ইউটিউব দেখেন। আজকে যে এত কম লোক হবে বুঝতে পারিনি, তথাপি বলছি ভালো করে একটু জেনে নিই। আমি জরিপ করেছি গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, এই কয়েকটা জেলার মধ্যে জরিপ করেছি। আমার জন্মটা গোপালগঞ্জ। এই গোপালগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে ধর্মান্তরিত হিন্দুদের সংখ্যা কিন্তু আপনাদের এই এলাকায়, আপনাদের এই অঞ্চলটা। এর মূলত কারণ কি? দুটো কারণ আছে। আর এই যেগুলো ধর্মান্তরিত, যে অধিকাংশ হচ্ছে শিক্ষিত ভদ্রলোক ফ্যামিলি, অশিক্ষিত গুলো খুব কম, কিন্তু যারা একটু শিক্ষিত জেনারেশন। আর যে মেয়েগুলো বিশেষ করে ঢাকাতে পড়তে গিয়েছে, এবং দুটো কারণ হয়েছে, একটা হলো পড়তে গিয়ে হয়েছে, আর একটা হচ্ছে আপনাদের এখানে এনজিও ছেলেমেয়ে যখন চাকরি করতে আসে ওদের সাথে লাভ ম্যারেজ করে চলে যায়, নাকি লাভ বিবাহ যাকে বলা হয়। কি আমার কথাটা কি একমত কিনা দুইমত? হ্যাঁ, আরে কথা বলেন না, কি ভয় নাকি? এত চাপাচাপি করেন কি? ঘরের ভিতরে ওই দিকে আসে না থাকলে চাপাচাপি করেন। সত্য কথা বলতে কণ্ঠে বলবেন হ্যাঁ এটা হয়েছে। এর প্রথম কারণ হচ্ছে ব্যাচেলার কোনো অহিন্দুকে সনাতনীয় বাড়িতে কোনো বাসা ভাড়া দেওয়া যাবে না। কথাটা কি বোঝা যাচ্ছে? সনাতনী কোনো বাড়িতে ব্যাচেলার কোনো ছেলেকে বাসা ভাড়া দেওয়া যাবে না। কেন যাবে না? ওই যে কারণ। আর আপনার মেয়েকে যেদিন থেকে এই শিক্ষিত সমাজে এই বাংলাদেশে একটা আইন করেছে, 18 বছরের আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। আচ্ছা বলুন তো, সনাতন ধর্মে 18 বছর আগে বিয়ে দিচ্ছেন না, কিন্তু অন্য ধর্মে কি এটা মানছে? মানছে? আপনি দেখুন এই বাংলার বুকে যদি 100 ছেলে মেয়ে বিবাহ করে ইসলাম ধর্মে, 100-র মধ্যে 85টা হচ্ছে অল্প বয়সে বিয়ে করছে। করছে কিনা? তাহলে সরকারি আইন কি শুধু আপনি মানবেন, আপনার মেয়েকে শুধু শিক্ষিত করবেন? এই উদ্দেশ্য হচ্ছে আপনাকে শিক্ষিত করবার পারলে, এবং ওই যখন মেয়েকে ঘর ছাড়া করা হবে, ঘরের বাইরে যখন যাবে, তার মস্তিষ্কর মধ্য এই সনাতনী ধর্ম সম্বন্ধে বিকৃত ধারণা দিয়ে, তাকে ধর্মান্তরিত করার প্রলোভন দিয়ে, তাকে
কয়েকভাবে লাভ জিহাদের প্রলোভনে ফেলে ধর্মান্তরিত করে তারা আপনার সংখ্যালঘু করার চেষ্টা করবে। করছে কিনা? করছে কিনা? তাহলে আমি সারা জীবনে বলেছি, আমার একটা কথা জেনে যান, আমি কোনো মুসলমানকে হিংসা করি না। কারণ ভগবান তার সৃষ্টিকর্তাকে যে ধর্মে পাঠিয়েছে তার জন্য ওই ধর্মটাই তার পারফেক্ট নাকি? কিন্তু আমার সবচেয়ে ঘৃণা যে নিজের ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে, তার সাথে যে সম্পর্ক করে সেও বেদনা। সনাতন ধর্মে আপনি জন্মগ্রহণ করেছেন, যে মেয়ে আপনার মা বাবাকে পরিত্যাগ করতে পারে, যে তার স্বধর্মকে পরিত্যাগ করতে পারে, তার রক্তের সাথে বেইমানি করতে পারে, সৃষ্টিকর্তার সাথে বেইমানি করতে পারে, ওই জাতীয় বেইমানের সাথে সম্পর্ক রাখে যে সেও কিন্তু বেইমান কম নয়। কি কষ্ট পাচ্ছেন নাকি? এজন্য চিরতরে তাকে ঘৃণার চোখে তাকাতে হবে। তাকে যে নিজের স্বধর্মকে পরিত্যাগ করে। স্বধর্ম নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। প্রত্যেক একটু একটু করে দেবো, বেশি সময় আজকে নেবো না। আমাকে 1.5 ঘন্টা দেয়, 1.5 ঘন্টা এখন আপনাদের সময় দেওয়ার মতো সময় আমার 1.5 ঘন্টা আপনাদের সময় দেওয়ার মতো সময় নেই। এটা আর কেউ না জানলেও অ্যাডভোকেট মশাই রাখতে জানে আর আশিক জানি। আপনারা তো কোনো বাড়িতে ঘুমাতে পারেন, আমি বাড়িতে মন্দিরেও ঘুমাতে পারি। গাড়িতে বসে খেয়েছি, গাড়িতে ঘুমিয়েছি। কেন বললাম? আমার কি 5টা ছেলে আছে না 5টা মেয়ে আছে? এই জীবনটাকে ভাসিয়ে দিয়েছি আপনাদের চরণে, যেন এই স্বজাতির চিন্তা এবং স্বজাতির সেবা করতে পারি। আমি জানি আমি যে কর্ম করেছি ভগবানকে পাবো না, ভগবানকে আমি চাই না। যদি আমার নিজের স্বজাতির কোনো সেবা করতে পারি, ভগবানকে আমার ডাকতে হবে না, ভগবান নিজেই কৃপা করে চলে আসবে। আপনি জেনে রাখুন, যদি নিজের স্বজাতি চিন্তায়, যদি নিজের স্বজাতির জন্য আপনি মৃত্যুবরণ করেন, আপনার জন্য ভগবান শ্রীকৃষ্ণ পুষ্পরাগ দিয়ে এসে আপনাকে বৈকুণ্ঠে চলে যাবে। আর যদি আপনি শুধু নিজের আত্মসুখের জন্য সাধনা করেন, আপনি নরকে স্থান পাবেন না। নরকের চেয়ে ভয়ানক জায়গায় আপনাকে নেবে, কুম্পাট নরক। নিজের আত্মসুখ এবং আত্মচেতনা, নিজের দৈনিক সুখ লালসার জন্য যদি ভজন করেন এবং সাধু সাজেন, তাহলে সাধুটা হতে হবে কি? পরহিত রতহিতা। সাধুকে পরহিত রতহিতা। এই নিজের দেহটা যে পরের জন্য বিলিয়ে দিতে পারে, সেই তো প্রকৃত সাধু। এই বিশ্ব চরাচরে পর কি? লালন বলে পর, পরে পরমেশ্বর। রাধে রাধে। পরে কে? পরমেশ্বর। তাহলে আমার স্বজাতি চিন্তা যদি পরের তরে নিজের জীবনটাকে বলিদান করা হয়, তাহলে পরমেশ্বরকে আপনি আপনি পাওয়া যাবে কিনা? তাহলে আজকের বিপদ মুহূর্ত, যে বিপদ সময়, এই ক্রান্তি লবণে সনাতনী জাতির করণীয় কি? করণীয় খালি করতাল বাজানোর হরে কৃষ্ণ গাবেন? হ্যাঁ, করতাল বাজিয়ে হরে কৃষ্ণ গাবেন আর পরের নিন্দমন্দ আরেকবার গিয়ে বলবেন, কাজ হবে না। এখন একতা হতে হবে। একতা হতে হলে কি? আপনার যারা বয়স্ক লোক আছে, তারা এই রামসিংহের একটা জিনিস বদভ্যাসটাকে ফিরাতে কেউ পারল না। অর্থাৎ বয়স হয়েছে, কিন্তু এই মনে মনে দোকানের সামনে মনে মনে এই তাস খেলার অভ্যাসটা গেল না। আরে ভালো কইতে কবা নেই, না কইয়ে ওটা মনে নেই। এর কারণ কি জানেন? আবার দাবত দিবেন না তো? ভাগবত আপনারা তো সনাতনী নাকি? এই ভাগবত মানেন কি না? ভাগবত কারা কারা মানেন একটু হাত তুলুন তো। ওই মাঝখানে কয়েকটা হাত তুলে নাই, ব্যাপার কি? তুলে ভাগবত মানে না? আমি কিন্তু দেখছি দাঁড়ানো কতগুলো হাত তুলে নাই। না, হাত ভগবান দেয় নাই। হাত দিলে হাত তুলতে দোষী। তাহলে আপনারা সবাই মানেন, সনাতনী সবাই। ভাগবতে স্পষ্টভাবে তাস খেলা অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। যারা ভাগবত দর্শন করেন, কি তাস খেলা কি বৈধ না অবৈধ? হ্যাঁ, তাস খেলে যারা কলির চেলা, তারা
হয়তো কলির দেখা হবে, নয় কলির মামা হবে, এই দলের একজন হবে। এবারে ইসুস কবে? তাহলে আজকে বয়স হওয়ার পরে যারা হরিনাম পরিত্যাগ করিয়ে তাস খেলায় নিযুক্ত, তার দ্বারা কি কোনো ভালো কাজ সমাজে হতে পারে? হ্যাঁ, সামনে কি রাগ হচ্ছে নাকি? আবার দুই একজনের মতো বসা আছে, ওরা ভাবতেছে আমি তো তাস খেলি, গোসাই জানে কি করি। দাদা জান না কেন? আইনে চলে গেছেন। কারণ আমরা ওই রাস্তাঘাটে হাঁটি যখন, তখন খালি শুধু রাস্তার দিকে তাকাই না, এদিক ওদিকে একটু তাকাই, তখন যা দেখতে পাই সেইটাই প্রকাশ করি। কারণ আমাদের এখন চোখ বন্ধ করলে চলবে না, এখন তাকাইয়াও হাঁটতে হবে। তাহলে তাকাতে হলে কি করতে হয়? দেখতে হয়, তবে কিছু বলতে হয়। আজকে আপনি ডেই শেয়ারটা আমরা যদি না জানি না কেমন সকাল হবে। আপনার সন্তানকে যদি সৈনিক তৈরি না করেন, শুধু ভক্ত তৈরি করলে, কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর দুটো উক্তি দিয়েছে, জেনে রাখুন। এই দুটি উক্তি, একটা উক্তি সনাতন পালন করে, আর একটা জানি। বলবো না শিক্ষক মহাশয়রা কি বলেন? বলবো না, থাকার একদিন বলবো। হ্যাঁ বলেন। আজকে তো ভাবছেন নাকি আমি না বললে যাবো? তাহলে দেখলাম আপনাদের লোভ আছে কেমন। যদি শুনতে না চান তাই বলবো কেন? হ্যাঁ, তাই দেখুন দুটো কথা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ মূলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। ভারী ভালো কথা না? সুন্দর কথা না বাবা? তো সব জায়গায় গেলে যদি খালি ওই চরণ ধুলি নিবার যান, মাথা থাকবে তো? হ্যাঁ, এই যে সনাতন নিধন যজ্ঞ যে শুরু হয়েছে, এই যজ্ঞের মধ্যে অসুরের কাছে যাই যদি মাথা, বাবা তোমার চরণ ধুলিতে দাও, আমি একটু নেই, একেবারে কেলাই দেবে, তখন আর ঘাড়ে মাথা থাকবে না। তাহলে উনিও কবি, তবে কি রবীন্দ্রনাথের কথা মানবো না? তো নজরুল কি বলছে? বল বীর উন্নত মম শির, বল বীর উন্নত মম শির। মম মানে আমার, শির মানে বস্ত্র। উন্নত আমার এই যুদ্ধক্ষেত্রে গিয়ে কখনো মাথাকে আমি হেয়পূর্ণ করবো না, ওখানে আমি বীর হিসাবে যুদ্ধ করবার জন্য প্রস্তুত থাকবো। ওখানে কোনো ধর্মীয় কথা নাই, ওখানে আমি যোদ্ধা হিসাবে যুদ্ধ করবার জন্য প্রস্তুত থাকবো। আর রবীন্দ্রনাথের কথা কখন মানব? আপনার আঙিনায় যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, যদি কোনো সাধু মহাত্মা আসে, যদি কোনো মহাপুরুষ আসে, যদি কোনো সৎ ব্যক্তি আসে, তার কাছে গিয়ে প্রণাম করে তার চরণ ধুলি মস্তকে ধারণ করতে হবে নাকি? এখন যদি ক্ষেত্র না বুঝে যুদ্ধক্ষেত্রে প্রণাম করতে যান, তাহলে মাথা থাকবে না। আর যদি সাধুগুরু দেখে যদি মাথা উঁচু করে থাকেন, তাহলে অহংকার কমবে না। তাহলে ক্ষেত্র বিভাগ যোগ। আমাদের গীতায় কি আছে? ক্ষেত্র বিভাগ যোগ। কোন ক্ষেত্রে কোন জিনিস করণীয় এটা বুঝতে হবে না? কিন্তু এই সনাতনী জাতি খালি নাম করা শিখছে, আর ওই যে তারে আর কি ফিরে পাবো রে, তারে হারাইয়েছি এখনো জীবনে, এই গান ধরলে শুধু কান্না শিখছে, আর কোনো ছাতাও শিখতেছে না। কান্না বাদ দাও, আগে সঙ্গবদ্ধ হতে হবে। যতদিন পর্যন্ত জীবনে সঙ্গবদ্ধ না হবে, যদি শক্তি না থাকে, তাহলে ভক্তি থাকবে না। আর শুধু ভক্তির দ্বারা নিজের অধিকারকে কখনো অর্জন করা যায় না। শক্তিরও প্রয়োজন আছে, শুধু ভক্তি দ্বারা কখনো কোনো কার্য সাধন করা যায়নি। আমাদের আর্য মহর্ষিগণ শুধু ভক্তি দেখায়নি, শক্তিও দেখিয়েছি কিনা? যার যা সাধনার শক্তি ছিল সেটাকে প্রয়োগ করেনি, দেখায়নি। আমরা কি করছি? আমি সবচেয়ে দুঃখিত, সবচেয়ে মর্মাহত। 5ই আগস্টের পরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোটের পক্ষ থেকে যখন আমাদের সেই ডাক এসেছিল, আমাদের এই পাশে এই আপনাদের পাশের থানাটার নাম কি? আগলঝাড়ার অনেক, এই আগলঝাড়া থানার আমার কাছে রিপোর্ট আছে, অনেক ওখানকার একজন চেয়ারম্যান, যিনি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব থাকাকালীন তার বিপক্ষে এগেনস্টে যে চেয়ারম্যান হয়েছে সেই ব্যক্তিকেও আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে তাকেও নির্যাতন পর্যন্ত এই পশুর দলে ছাড়েনি। সে তো সেদিন আওয়ামী লীগের থেকে দাঁড়ায়নি, সে আওয়ামী লীগের বিপক্ষে দাঁড়িয়েছিল এবং আমার আরো কতগুলো কর্মী ছেলেকে হাত ভেঙেছে, তাদের রক্তাক্ত করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। আপনারা কি করে ঘরে বসেছিলেন? আবার বৃদ্ধ বনিতা কি করে ঘরে বসেছিলেন? আমার আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, সনাতনীর গায়ে যদি কেউ হাত দেয় আপনাদের সবার এগিয়ে আসতে হবে। আর যদি ওই সনাতনী অন্যায় করে সে বিচারটাও আপনার করতে হবে। ঠিক অপরের দ্বারা তাকে শাসন করা যাবে না। আজকে এই বাংলার মাটিতে যারা পাইতারা করছে, ওই সুপ্রিম কোর্ট থেকে শুরু করে এই বাংলার মাটিতে যত কোর্ট আদালত কাছারি আছে সম্পূর্ণ সনাতনীর জায়গায়, অথচ সনাতনী কোনো ন্যায্য বিচার পায় না। কোন জায়গায় যাবেন? শিক্ষা অঙ্গন, ভিক্ষার থালা তাদের হাতে যুক্ত না। যেগুলো আজকে 5ই আগস্টের পরে যারা সনাতনীদের উপর নির্যাতন চালাচ্ছে এবং বড় বড় পদ নিয়ে বসে আছে, বাংলাদেশে সনাতনীকে চুষে খাচ্ছে, এগুলো ভিক্ষাও পেত না যদি সনাতনী শিক্ষার ব্যবস্থা চালু না করে দিত। দুঃখ শশীগড়ের মতো জায়গায় তারা সনাতনীর জায়গায় জোরপূর্বক তাদের উপাসনালয় তৈরি করবার এসেছিল এবং জোরে করে প্রশাসককে নয় প্রিন্সিপালকে পদত্যাগ করিয়েছে। করিয়েছে কিনা? আপনারা কি বসে বসে আঙ্গুল চুষেন নাকি? কার বাবার এত হিম্মত আছে ওই জায়গার সম্পত্তি আমার বাবা, আমার বাবার জায়গায় অন্য অসুরের দলে সে পাইতারা করবে? এটাকে কখনো মেনে নেওয়া যাবে না। কেন ওটা জায়গা কার? আমার জায়গা। তাহলে আমার জায়গায় এই বাংলাদেশের বুকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যত বড় বড় দাতব্য প্রতিষ্ঠান আছে, আমার আগেও এপিসোড দেখেছেন, প্রত্যেকটা জায়গা এসে আর এসে খতিয়ান হাতিয়ে দেখুন, সম্পূর্ণ সম্পত্তি সনাতনী সম্পত্তি। আজকে এই চিকিৎসা কলেজ ভার্সিটি এর বড় বড় গুলো জায়গা আদি অন্ত হাতিয়ে দেখুন, জগন্নাথ ভার্সিটি পর্যন্ত এবং ওই পুরান ঢাকার অর্ধেক সম্পত্তি জগন্নাথ ভার্সিটির দায়িত্বে ছিল। এটা ক্রমান্বয়ে কালক্রমে ক্ষমতাসীন যারা আসে তারা এই ভোগ দখল করিতে করিতে তারা ভোগ দখল করে নিয়ে গেছে, আমাদের কোনো অস্তিত্ব নেই। এখন যতটুকু আছে এরা চাচ্ছে যাতে আমরা এদের প্রতি অত্যাচার বাড়িয়ে দেই, এরা যাতে ওই যে মায়ানমার থেকে যেমন কি আসছে, রোহিঙ্গা আসছে, আমাদের রোহিঙ্গা করবার। আমরা কি ভেসে আসছি? আমার জন্ম বাংলায়, বাংলাদেশকে ছেড়ে যাব না, কিন্তু কোন অসুরকে পরোয়া করে চলবো। কি আপনারা ভয় পাচ্ছেন নাকি? ভয় লাগছে নাকি? কি মায়েরা কি বলেন? ভয় লাগে নাকি? কে ফোনে খালি কথা বলবা? 3000 টাকা দেবে ফোন কিনবা, মাইয়ের হাতে ধরাই দিবা, মাইয়ে বলবে হ্যালো হ্যালো হ্যালো, 13 দিন পরে সদরতি সলের সাথে চলে গেল। এই বন্ধ করো, এই বন্ধ করো। আর যদিও করতে হয় আমার স্লোগান, জাতপাত দূর করো, হিন্দু হইলে বিয়ে করো, মুচির ছেলে হোক মুচির মেয়ে হোক, তাকে তোমার মা বাবা মেনে না নেয়, আমার কাছে যাবে, আমি বিবাহ দিয়ে আমার সন্তান হিসেবে তোমাকে পরিচয় দিয়ে দেবো। তুমি সনাতনে থাকো, তবু সনাতনে থাকো, আমি কথা দিচ্ছি, আমার সন্তান হিসেবে আমি পরিচয় দেবো, তবু সনাতনের মধ্যে থাকতে হবে। এই আন্দোলন গড়ে তুলতে হবে। আর এই আন্দোলনে মহা প্রথম সারির সৈনিক হতে হবে যুব সমাজ। ঠিক কি? হ্যাঁ ঠিক। তুমি তোমার গ্রামের একটা মেয়েকে যদি দেখো অবৈধভাবে চলে, তুমি যদি কিছু বললে বলতে যে অসুবিধা হবে, তোমরা আমাদেরকে জানাবে, আমরা প্রয়োজন বোধে এসে সুদার ব্যবস্থা নেব। এই রামশিলের সমস্ত গণ্যমান্য ব্যক্তিকে ডেকে আমরা সেটার সমাধান করার চেষ্টা করব। তবুও বানরের হাতে কলা দিয়ে কোনো মাতবাড়ি দেখতে চাই না। ঠিক
কিনা? আমি বলতে চাই, আমার কথাটা একটু খামাখা, মানে চেহারাটা অসুরের মতো, কথাও বলি অসুরের মতো, কোনো ভাব বরাদ্দ নাই, কিন্তু তথাপিও বলতে চাই, প্রত্যেকটা কথার মধ্যে যদি লজিক না থাকে তাহলে আমি বলবো না। তাহলে যে জাতি সনাতনীর জাতির সম্পত্তি ছাড়া শিক্ষিত হতো না, তারা বড় বড় পর্যায়ে আজকে কোথায় নিয়ে এসেছে জানেন? এই সনাতনী জাতি যাতে বাংলায় না দেখতে পারে, বাংলায় যাতে না থাকতে পারে, আর এই ওদের পাচাটা কুকুর বানাবার নিমিত্তে আজকে 43তম বিসিএস ক্যাডার থেকে, সম্পূর্ণ অধিদপ্তর থেকে সনাতনীদের বঞ্চিত করেছে। এরা কারা? রাজাকার জীবনে দেখেন নাই এখনকার ছেলে পেলে, এই যারা যাদের পরিকল্পনা মাফিক সনাতনীদের বাদ দিচ্ছে, ওরাই রাজাকারের বংশধর, ওরাই রাজাকারের জন্ম। ঠিক ঠিক। জয় শ্রীরাম। কিসের বৈষম্য? বৈষম্য দূর করার কথার নামে আরো সনাতনীদের প্রতি বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। ঠিক ঠিক। বৈষম্য দূর হয়েছে না না, এই বৈষম্য দূর হয়েছে না। যদি বাংলার বুকে কোনো সংবিধান পাল্টাতে হয়, নির্বাচিত সরকার ভিন্ন কখনো সংবিধানের গায়ে হাত দেওয়া উচিত নয়। পারবে না। এমন কোন বাপের বেটা আছে যে নির্বাচিত সরকার, জনগণের মনোনীত সরকার ভিন্ন আমাদের সংবিধানকে পাল্টানোর কোনো যোগ্যতা কারো নেই? তাহলে আজকে বিসিএস ক্যাডার এবং এসআই পদে নিযুক্ত 260 জন। হ্যাঁ ঠিক। কতজন? 260 জন। আমরা এটা স্মরণে রাখতেছি, আমরা এটা ইতিহাসের পাতা থেকে, হৃদয় ইতিহাসে তোমাদের কলমে লেখা না থাকলেও আমাদের হৃদয়ের খাতায় রক্তের কালি দিয়ে লিখে যাব যে সনাতনীদের প্রতি কত অত্যাচার, কত নির্মম ভাবে, নিপীড়িত ভাবে, বলে কৌশলে ছালে বলে বাংলা ছাড়ার একটা কৌশল এঁকেছে, কিন্তু আমরাই মাটিতে জন্মেছি, আমরা বাংলা ছাড়বো না। আমার পিতৃ সম্পত্তি আমরা ছাড়বো না, আমার বাংলাদেশের অবমাননা হোক এটা আমরা চাই না। বাংলাদেশ সনাতনী সম্মিলিত জোটে আমরা সম্পূর্ণ প্রোগ্রাম স্থগিত রেখেছি দুটো কারণ স্থগিত রেখেছি। অনেকে আপনারা প্রশ্নবিদ্ধ আমাকে ফোন করে করে জানিয়েছেন, আপনারা কি শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন? আরে বাবা, আপনাদের চিন্তার চেয়ে আমাদের টেনশন কম ছিল না, চিন্তা কোনো জায়গায় কম ছিল না। আমরা শুধু বাংলাদেশের সার্বিক চিন্তার উপরে আমাদের সমাবেশ আমরা স্থগিত রেখেছি। কারণ যখনই দেখলাম আরাকান আর্মি তারা আমাদের দিকে হানা দিচ্ছে, এদিকে ভারতের সাথে আমাদের বাংলাদেশের একটা মনোদ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল, এই মুহূর্তে যদি আমরাও আবার সমাবেশ করি, এই সুযোগে হয়তো কোনো কুচক্র মহলকারী ঢুকে যেতে পারে। এজন্য আমরা বাংলাদেশের আইনকে এবং বাংলাদেশকে শ্রদ্ধা করে ভালোবাসার তাগিদে আমাদের কার্যক্রম আমরা স্থগিত রেখেছি, অন্য কোনো কারণে নয়। জয় শ্রীরাম। আমরা অন্য কোনো কারণে নয়, আমরা বাংলার মাটিকে ভালোবাসি, আমরা বাংলার জনগণকে ভালোবাসি। আমরা শুধু আমাদের কোনো কিছু চাওয়া পাওয়া নয়, আমরা চেয়েছি শুধু 8 দফা দাবি, আমাদের প্রাণের দাবি, সনাতনী সুরক্ষার দাবি, সনাতনী নারীকে সুরক্ষার দাবি, সনাতনী সম্পত্তিকে যাতে অসুরের দলে, ভূমিদস্যুরের দলে যাতে না নিতে পারে, সেই দাবি নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। তার বিনিময় আমাদের অন্তর্বর্তী সরকার আমাদের একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে, আমাদের একটা উপাধি দিয়েছে, আমরা সন্ত্রাসী, আমরা দেশদ্রোহী। আরগুলো না চোখে পড়ে নাই। বোধ হয় জাপান কিংবা চীন থেকে একটা পাওয়ারওয়ালা ভালো চশমা দিলে ওটা চোখে পড়ে, আরগুলো চোখে পড়ে নাই, আমাদেরটা চোখে পড়েছে। সন্ত্রাসী কার্যকলাপ কারা করেছে? এই বাংলার অস্থিতিশীল পরিস্থিতি কারা করেছে? সনাতনীরা করেনি। আজকে আলিফ হত্যার মামলার দায়ে আমাদের চিন্ময় কৃষ্ণ দাসকে যে জেলে হাজতে পুরে রাখা হয়েছে, এই আলিফ হত্যার পিছনে তারাই জড়িত আছে। এটা কিন্তু তদন্ত কমিটি এখন ইস্তফা দিয়ে চলে যাচ্ছে। ঠিক ঠিক ঠিক। কোন সনাতনী তার পিছনে নেই। এই বিরুদ্ধে যদি আমরা এখনো এই বাংলাদেশের আইনকে আমরা শ্রদ্ধা করি, বাংলাদেশকে আমরা ভালোবাসি, আমরা এখনো বাংলাদেশের আইনের প্রতি আমরা নির্ভরশীল আছি,
আইনে যারা আছেন, আমরা 2 তারিখে চিন্ময় কৃষ্ণ দাসের তাদের প্রতি আইনের এবং আমাদের আদালত, উচ্চ আদালতের প্রতি আমাদের বিশ্বাস আছে যে এই মিথ্যা তদন্ত এবং মিথ্যা মামলার অব্যাহতি দিয়ে আমাদের চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেবে, এটা আমরা বিশ্বাস রাখি। জয় শ্রীরাম। আমরা বিশ্বাস রাখি। নাকি কষ্ট পাচ্ছেন? না না আপনার কষ্ট পাচ্ছেন? এই কথা শুনতে কি কষ্ট লাগে? না না লাগতে পারে যে গোপীনাথকে শুনছি হরি কথা বলে, আজকে তো হরি কথা বলছে না। আরে হরি কথা বলার জায়গা তৈরি করে, আলমারি বানাবার দেশেন, যদি ঘরই না থাকে, ঘরে যদি আগুন ধরে পুড়ে যায়, আলমারি এনে রাখবেন কোন জায়গায়? রাখবেন কোন? তো যদি আলমারি রাখতে হয়, ঘরটাকে প্রয়োজন, যদি নিজের স্বধর্মকে যদি রক্ষা করতে হয়, সংগঠন প্রয়োজন, একতাবদ্ধ হওয়া প্রয়োজন। আর যদি একতাবদ্ধ না হতে পারে, হ্যাঁ মায়েরা, এই রামশীলের যত মায়েরা আছেন, প্রতি মাসে 2 কেজি চাল দিতে পারবেন না আপনারা আমাদের ভিক্ষা? হ্যাঁ মা, কারা কারা পারবেন একটু হাত তুলুন তো। 2 কেজি চাল দেওয়ার মতো মা আছেন তো প্রতি মাসে? আচ্ছা, তাহলে 12 মাসে কয় কিলো চাল হয়? 24 কিলো। এই 24 কিলো চাল। আজকে মাস্টার বাবা একটু দাঁড়ান তো, আপনি একটু দাঁড়ান, আমি একটা কথা বলি। হামুসা একটু দাঁড়ান, আমি অ্যাডভোকেট সাহেব একটু দাঁড়া করাই দিই। এই আপনারা কয় যে রসিন আসিস দাঁড়া বাবা। আমার কথা হচ্ছে, আপনাদের মধ্যে আমি একটা সংগঠন, এই রামসিংহের মাটি নয়, এই আশেপাশে সবাইকে নিয়ে, যত সনাতনী আছে যারা কাজ করবে, যদি অর্থ না থাকে, মানিস দা সেকেন্ড গড, ঈশ্বরের পর অর্থ না থাকলে কোনো দল মত কোনো কিছুই থাকে না। থাকে বাবা? এই রামশীল অনেক চাকরিজীবী আছে, অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, অনেক জ্ঞানী গুণীজন আছে। তো একটা সংগঠন তৈরি করবেন, মায়েদের কাছ থেকে চাল ভিক্ষা করবেন, আপনাদের ছেলে পেলে নামিয়ে দেবেন। আর ধান উঠলে পরে যদি ভগবান সবাই সুস্থ রাখে এই জাতির জন্য, সেই টাকায় কি হবে আমি বলে দিচ্ছি। আপনারা কালেকশন করে এক জায়গায় একটা ফান্ড তৈরি করে অন্তত 5 জনের নামে একটা অ্যাকাউন্ট করবেন। একক অ্যাকাউন্ট হবে না, যৌথ অ্যাকাউন্ট হতে হবে। 5 জনে অ্যাকাউন্ট করে এই অর্থটাকে রাখবেন। এখানে আমার নাম দিতে হবে না, আমার কিচ্ছু দিতে হবে না, আপনাদের দেশের টাকা আপনাদের কাছে থাকবে। তবে এই টাকাটা কি কাজে লাগবে? যদি কোনো সনাতন ধর্মের যদি কোনো মেয়েকে বিবাহ দিতে পারছে না, তবে একটা কথা আজকে বলে যাচ্ছি, এই শিক্ষিত সমাজে এখনো যারা মাইয়ে বিয়ে টাকা নিয়ে কি বলে জানেন? যৌতুক। আরে বলিল, তুমি কি ব্রহ্মচারী মানুষ, তুমি কি বিয়ে করছো? তুমি বলো তো। যারা বিয়ে করছে তারা বলবে, এই মাইয়ের বাবার কাছ থেকে টাকা আনলে কি হয়? না, মিথ্যা কথা, যৌতুক না। যদি মাইয়ের ছেলের বাবা মেয়ের বাবার কাছ থেকে টাকা আনে, তো শুয়োর বেচা কিনা হয়। রাশিয়ান শুয়োরেরও দাম আছে। আর আপনি ছেলের বাবা, আপনি যদি মেয়ের বাবার কাছ থেকে দাম আনেন, টাকা আনেন, তাহলে বুঝবেন আপনার ছেলে আর ওই রাশিয়ান শুয়োর, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য এই যৌতুক প্রথাকে বন্ধ করে দিয়ে, তারপরেও যদি কোনো মা বাবা তার সন্তানকে যদি বিবাহ দিতে অসমর্থ হয়, ওই বিয়ার খরচের বাবুকে কিছু টাকা দিতে হবে। সেটাই সংগঠন থেকে আমরা দেবো। নাকি? রাধে রাধে, একমত আছেন? আর একটা দিক আছে, কি দিক? যদি এই আমাদের কর্মী সংগঠনে সনাতনী আন্দোলনে কিংবা যদি কোনো কাজে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে, ওই ফান্ড থেকে তার চিকিৎসার বাবদ আমাদের কিছু অর্থ প্রদান করতে হবে। কি কথা কি? আর তৃতীয়তে আছে, যদি আজকে এখানে আমাদের ফান্ড থাকতো, এই গোপালগঞ্জে যে ছেলেগুলোকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, ঘরে ঘুমাতে দিচ্ছে না, এবং আশেপাশে আগৈলঝাড়ার মধ্যে আজকে আমার ছেলেরা বাড়িতে ঘুমাতে পারছে না, মায়ের মুখটা পর্যন্ত দেখতে পাচ্ছে না, মায়ের হাতে দুমুঠো ভাত খেতে পারছে না, ছেলেগুলো আজ বনবাসে নেয়। রাম যখন বনবাসে গিয়েছিল, মা কৌশল্যা দেবী যেমন বুক ফাটা আত্মচিৎকার করে ঘুরে বেড়াতো, রামবিহীন অযোধ্যা যেমন শ্মশানের সমতুল্য, আজও এইখানকার আশেপাশের অনেক বাড়ি যুবক ছেলেরা ঘর ছাড়া, ওদের মায়েরা সেই মা কৌশল্যার মতো ঘিরে বেড়ায়।
আজকে ফান্ড থাকলে, আমাদের যদি শক্তি থাকতো, আমাদের যদি একতাবোধ থাকতো, তাহলে একজনকে অ্যারেস্ট করার যোগ্যতা কোনো পুলিশের নেই। অন্যায়ভাবে অ্যারেস্ট করে নিয়ে যাবে। এত বড় মফের মূল্যকে বাংলাদেশে হতে দেওয়া যাবে না। আইন শুধু তারা বোঝে না, আমরাও আইন বুঝি, বুঝি না? লয়ার সনাতনী নাই, ভেবেছে এজন্য কোনো যদি অর্থ না থাকে হবে না। আপনার এই যুবক সমাজ যারা পান বিড়ি সিগারেট যারা খেয়ে বেড়ান, নেশার পিছনে যারা টাকা উড়াচ্ছেন, আপনাদের চরণে হাত রেখে বলছি, ওই টাকাটাকে নেশা থেকে মুক্তি হয়ে কিছু অর্থ দান করে আমাদের ফান্ডটা শক্ত করে আপনাদের সেবাই যেন কাজে লাগে। আমার সনাতনী জাতি যেন সুস্থভাবে পৃথিবীর মাঝে মাথা উঁচু করে বাঁচতে পারে, এই ব্যবস্থার পিছনে আপনি একটু যোগদান করুন। করা যাবে না? আর এই দায়িত্বটা আমার এই তিন বাবাকে দিলাম। আরো সবাই, আমি তো সবাইকে চিনি না, অনেক বাবারা আছে আমি যাদের নামও জানি না, চিনি না, তারা সহযোগিতা করে এই মত কত কায়ু যার সাথে মারামারি করেছেন, আজ থেকে সেও আপনার ভাই। মারামারি একটু লাগবে, আবার পরে সেরে যাবে, কিন্তু যদি তাকে চিরতরে হারাতে হয় আর কোনোদিন পাবো না। এজন্য সনাতনী জাতি একতাবদ্ধ হতে হবে, সংঘবদ্ধ হতে হবে। সনাতনী জাতি ছেলে মেয়েকে ধর্মান্তরিত যাতে না হয়, না চোখ কান খোলা রেখে এবং আমরা ধর্মান্তরিত হতে দেওয়ার থেকে বিরত রাখার জন্য আমাদের প্রতি গ্রামে, প্রতিটা বাড়িতে বাড়িতে প্রতিদিন বসে বসে অন্তত একটু আলোচনা করে যাতে নিজের ধর্ম কতটা সুন্দর এটা বুঝাবার যোগ্যতা যেন প্রতিটা মা বাবার হয়। কি পারা যাবে না? হ্যাঁ, পারা যাবে কিনা? আর একটা কথা, অনেকটা শিথিলতা হয়েছে, আর একটু শিথিলতা হতে হবে। আগামী সামনেই তো দুর্গা পুজো এসে যাবে, যাবে না? আরো অনুষ্ঠান আছে, সরস্বতী পূজা আসছে। কোনো জায়গায় ডিজে টিজে বন্ধ করে দেবেন। ওই ডিজে যে টাকা দিয়ে আনবেন 5-10 হাজার টাকা দিয়ে, ওই টাকাটা অন্তত চরণে হাত রেখে বলছি, একটা বছর না 2 বছরের জন্য ওই টাকাটা জাতির স্বার্থে আপনাদের গ্রামে একটা ফান্ড তৈরি করুন। আমাদের দিতে বলছি না, আমাকে দিতে বলছি না, আমি মন্দিরের জন্য আসিনি, আমার খাবারের জন্য আসিনি। হ্যাঁ হবে, আমি কথাটা বলে নেই, তারপরে ওনাদের হৃদয়ে ঢুকাতে হবে, কথাটাকে বুঝতে হবে। কেন বলছি, আমার একটা পেট, আমি 10টা করে টাকা দিলে এখানে কি 10,000 টাকা করে হয়ে যাবে না? হবে নাকি বাবা? আমি আমার জন্য ভিক্ষা চাচ্ছি না, আমার জন্য আপনাদের কাছে কালেকশনে আসিনি, আমার জন্য কিচ্ছু আপনাদের ভাবতে হবে না। কিন্তু একটা ভাবুন, আজকে নৃত্য করে, অশ্লীল নাচ না নেচে, এই ড্যান্স বন্ধ করে, বাজে নৃত্য বন্ধ করে, বক্সটাকে বন্ধ করে যদি আপনার জাতির সার্বিক মঙ্গল কামনার্থে 2 অর্থ দান করতে পারেন, একদিন এই জাতি মাথা উঁচু করে দাঁড়াবে, এটা আমার বিশ্বাস। তবে এই রামশিলের মাটিতে আপনার বয়োজ্যেষ্ঠ যারা আছেন, অনেক বুড়োগুলো আছে, বান্দর বুড়ো কিন্তু লাভ বলে না, কথাটা বোঝেন? এই কিছু ঘুরিয়ে বান্দর আছে, বুড়ো জুয়ান কালেও জ্বালাই গেছে, ঘুরিয়ে গেলেও জ্বালাই যায়, পোলা পানের সুরসুরি দেয়, এই যা বুঝবা না। এই বান্দরগুলো যেন একটু চুপ থাকে, আর এই যুব সমাজের উপর একটু দায়িত্ব দিতে হবে। তাই রামশিলের মাধ্যম, এরপরে এই আগামীতে সরস্বতী পূজা এবং দুর্গা পূজা, কালী পূজায় বাজে নৃত্য এবং এই বক্স আনা বন্ধ থেকে যারা ই করবে এদের প্রাইজের ব্যবস্থা করা হবে। ধর্মীয় অনুশাসনে যদি কোনো পূজা করা হয়, সাত্ত্বিকভাবে তাদের প্রাইজের ব্যবস্থা করা হবে, আর যারা অসাত্ত্বিকভাবে করা হবে তাদের জরিমানা করা হবে। এই দায়িত্বটা কি এই সমাজপতির একটু এইখানের আপনার এই গ্রামের সভাপতিকে, এই জায়গার সভাপতিকে, হ্যাঁ কোন দলে? এই গ্রামে আবার 2-3 দল। আচ্ছা আচ্ছা, নেতৃত্ব দেন। তা আপনি বাবু আজকে এই দায়িত্বটা নিতে হবে, আপনার এই সমাজকে, এই রামশিলবাসীকে আপনার নেতৃত্ব নিয়ে এই কলুষমুক্ত করে সনাতনের স্বার্থে আপনার কাজ করতে হবে। কে কোন দল করলে ওটা পরে, এটা আপনার দায়িত্বটা নিতে হবে। এই জন্য আপনাকে অনুরোধ করছি,
শুনুন, আর রাগ কমাতে হবে আমাদের। একজন বাচ্চা না বুঝে একটা বলতে পারে, কিন্তু তাকে বাবা বলে বুকে জড়িয়ে ধরতে হবে, ভাই বলে বুকে জড়িয়ে ধরে তাকে বুঝাইয়ে আমাদের সপক্ষে রাখতে হবে, নাকি? আর কে বিএনপি করলো, কে আওয়ামী লীগ করলো, এ কোনো ট্যাগ নয়। কারণ আমাদের করতেই হবে। 5টা ছেলে থাকলে 4টে দল করবে। যতদিন পর্যন্ত সনাতনীর বিচার না পাবো ততদিন পর্যন্ত এভাবেই আমরা চলবো। আমরা কোন দলের কাছে মাথা বেঁচবো না, আমরা সব দলের যাব। যে আমাদের কথা শুনবে, আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন হবে না, এই অভয় দেবে। যে আমাদের সম্পত্তি দখল করবে না, সনাতনীকে রিফিউজি বানাবে না, সনাতনীকে বাংলাদেশ ছেড়ে বাধ্য করবে না, আমরা সেই দলের সাপোর্টার হব। তা না হলে আমার বাবা দাঁড়ালেও তার কোনো সাপোর্টার হব না। আমার বাবাও যদি দাঁড়ায়, সেই দলের সাপোর্টার আমরা হব না। আমরা সেই দলকে সাপোর্ট করব। আপনারা জানেন, আমি নিচে রংপুরে বসে বলেছিলাম, যদি জামাত এসে আমাদের জামাত দল যদি ক্ষমতায় যায়, তারা যদি আমাদের এই শিল্পটা দিতে পারে, আমাদের সম্পত্তি রক্ষা করতে পারে, আমাদের দেব মন্দির যদি না ভাঙে, তাহলে আমরা জামাতের হয়ে কাজ করব, আমাদের কোনো ভয় নেই। আর যদি আমার বাবাও একটা দল গঠন করে যদি আমার মায়েরকে রক্ষা না করতে পারে আমার বাবা, তাহলে ওই বাবারও আমি মানি না। কারণ যার নিজের স্ত্রীকে রক্ষা করার ক্ষমতা নাই, ও আবার ছেলে মেয়ে রক্ষা করবে কি করে? কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? তাহলে আমরা সেই দলের জন্য কাজ করব, আমার সনাতনকে যে রক্ষা করবে। না হলে আমরা কোনো দলের ট্যাগ লাগাতে চাই না। বহুত লাগিয়ে দেখেছেন, কি পেয়েছেন? 2021-এ রক্তাক্ত শারদের কি পেয়েছেন? বিচার পেয়েছেন? 92 বিচার পেয়েছেন? তাই এখনো বিচার পাবেন না। বিচার কি দিয়েছে? কি পেয়েছি? হরিজন পার্টিদের, হরিজনদের জান আপনাদের জানেন, আপনি প্রতিটা কথা আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আপনি চট্টগ্রামের মাঝে হরিজন পল্লীতে তারা ভাত পাচ্ছে না, প্রত্যেকটা ছেলে মেয়েকে অযথা মামলা দিয়ে প্রত্যেকটা ছেলেকে ঘর ছাড়া করে আদতে প্রায় 200-র অধিক আদতে ঢুকিয়ে দিয়েছে। কোথায় আছেন? 200-র অধিক আজকে ভাত পাচ্ছেন। আপনি তো খেতে পাচ্ছেন। ও কি আমার ভাই নয়? ও কি আমার সন্তান নয়? ও কি আমার সহজাতি নয়? কিসের হরিজন, কিসের মেথর? মেথর যদি না হতো, আপনার ল্যাট্রিনের গন্ধে আপনার বাড়িতে আপনিও টেকতে পারতেন না। মেথর আসেনি তো আপনাকে পরিষ্কার করে। আপনার মা আর ওই মেথর দুজনের সম্মান এক। যদি বলেন কেন, আপনার মাও ছোটবেলায় আপনার পায়খানা পরিষ্কার করেছে, করেনি? তাহলে ওই মেথর নি না আপনার মা? তাহলে ওই মেথর যদি আপনি আপনার মাকে ঘৃণা না করেন, তাহলে আপনার মেথরকেও ঘৃণা করা যাবে না। মেথরও আমার আপন ভাই, এটা আমাদের সচেতন থাকতে হবে। এটাই আমাদের একান্ত জানতে হবে, এটাই আমাদের একান্ত বুঝতে হবে। আর আমি জানাতে চাই, কষ্ট হচ্ছে নাকি? আলোচনা বন্ধ করে দেব? এইবার বসুন, বাবাদের দাঁড় করিয়ে রেখেছি, এইবার বসুন। এই দায়িত্বটা আপনাদের প্রতি আমি অর্পণ করে দিলাম। এটা এই রামশীলের মাটিতে নূতন রামশীল দেখতে চাই। এই রামশীল যেন রাম রাজত্ব হয়, যেখানে অধর্ম না থাকে। এই রামশীলের মাটিতে রাবণ থাকবে না, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন থাকবে। কোন রাবণ যেন এখানে এসে দাঁত না বসাতে পারে। মনে থাকবে তো মায়েরা? আর এখন পথ চলবে না। আপনাদের একটা দোষ আছে, মস্তক ঢেকে নিজের অঙ্গিকে ঢেকে রাস্তাঘাটে যেতে নারী কোনো বাধা নাই, কিন্তু নিজের শালীনতা নিজের বজায় রাখতে হবে। আর আপনার মেয়েকে উন্না ছাড়া বাজারে পাঠাবেন না এবং অশ্লীল পোশাক পরে মেলায় ঘুরতে দেবেন না। যদি আপনার মেয়েকে অশ্লীল পোশাক পরে যখন বাজার মেলায় ঘুরতে দেবেন, তখন একটা ছেলে এসে বাজে কথা বলবে, নাম্বার নেবে, 2 দিন পরে মারিয়ে হারাতে হবে। এই জন্য মায়েরা একটু সচেতন থাকবেন। আর বাবাদের সচেতনতা এটাই, আপনার মেয়ে কয়টা পোশাক পরলো, আপনি কয়টা টাকা দিয়েছেন। যদি আপনি বোঝেন যে আমি 5টা পোশাকের টাকা দিছি, তাহলে 6টা পোশাক আসলো কোথা থেকে, এই খোঁজ যদি না নেন, তাহলে আপনার ছেলে মেয়ে জন্ম দেওয়া আর শিয়াল কুত্তার জন্ম দেওয়া একই হয়ে গেল। শিয়াল কুকুরে যেমন জন্ম দেয়, খোঁজ নেয় না, আপনি মেয়েকে জন্ম দিচ্ছেন, খোঁজ নিচ্ছেন না। এই জন্য খোঁজ নিতে হবে।
আপনার সন্তান এই পোশাকটা কোথায় পেল? একটা যুবক ছেলে আপনার মেয়েকে একটা মেকআপ বক্স কিনে দেবে, এমনি এমনি না, তার লাভ না থাকলে দেবে না। দেবে? কথাটা কি কষ্ট পাচ্ছেন নাকি? এই আলোচনা সভা কেন? হিন্দুত্ব বোধ জাগাতে হলে, আর এই হিন্দুত্ব বোধ জাগাতে হলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আর প্রত্যেকটা যুব সমাজ ভয়কে পরিত্যাগ করে সৈনিক হয়ে রাম রাজত্ব গঠন করার জন্য। রাম রাজত্ব মানে কোনো খারাপ কিছু নয়, রাম হচ্ছে আমাদের ভগবান। আর রাম রাজত্ব মানে যেখানে অশুভ বিনাশ হবে, সত্য প্রতিষ্ঠা হবে, তাকেই বলে রাম রাজত্ব। জয় শ্রীরাম। আর একটা কি করেছে জানেন? আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক, সে আমাদের গেরুয়া পোশাককে প্রত্যেকটা সনাতনীকে অপমান করেছে। এই লয়ার যারা আছে প্রত্যেক জায়গা থেকে তার বিরুদ্ধে মামলা করতে হবে। লয়াররা সবাই মামলা করে দেবো, কারণ ধর্ম অবমাননা তাদের যদি কোনো, আমাদের কতগুলো ছেলেকে মারা হয়েছে, তারা কিচ্ছু জানে না, কিচ্ছু বলেনি। তারা কৌশলে ওই ছেলের মোবাইলে তার হ্যাক করে কিংবা ওই মোবাইলটাকে ট্যাগ করে কিভাবে যেন ওই কি করে আমি ওটা বুঝি না, দিয়ে বলছে আমার নবীকে অপমান করা হয়েছে, আমার ধর্মকে অবমাননা করা হয়েছে। এজন্য পিটিয়ে পিটিয়ে কত ছেলেকে মারা হয়েছে, হাজত ভোগ করা হয়েছে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর মাহমুদুর রহমান সে দেশ পত্রিকার মালিক, আমার সনাতন ধর্মকে গেরুয়া পোশাকে অবমাননা করেছে, এজন্য এর বিচার চাই। এজন্য প্রত্যেকটা অ্যাডভোকেট সনাতনী, আমার এই আলোচনা যেখানে যাবে, যে শুনবে, প্রত্যেকটা অ্যাডভোকেট এই আইনগত ব্যবস্থা নিয়ে ধর্ম অবমাননার কারণে এর বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। প্রত্যেক জেলায় জেলায়, থানায় থানায় দেখেও কত দৌড়াতে পারে। সনাতনী এখনো ওদের হিসাবে 3 কোটি আছে, যদি অন্তত 2000 মামলা ঢুকিয়ে দেয়, এই 2000-এর মধ্যে ও কয়টা খাবে দেখি, ছাড়া হবে না। এটা কি আমার ধর্ম নয়? সনাতন ধর্ম আমার নয়? একজনের ইস্কন সন্ত্রাসী, কে বলছে? যারা সন্ত্রাসী তারাই বলে ইস্কনকে সন্ত্রাসী, কারণ সনাতনী ধর্মের ইস্কন গৌরীয় এক আমি মানি না, সনাতনী সাধু সবাই আমরা এক সনাতনী। তাহলে ইস্কনকে যদি সন্ত্রাসী বলা হয়, আমাদেরকেও বাদ দেওয়া হয়নি, কারণ যে সাধুর একটা মাছ কাটে না তাকে বলে সন্ত্রাসী। এ মাথায় গোবর ছাড়াও কিছু আছে না? গোবর বললে ভুল হয়, গোবরে তবু সার হয়, গোবরও নাই, জৈব সার। এই তো বাবা রসায়ন যদি বাড়ি পারো, আমি এবার বাবা লেখাপড়া জানি না, তো মূর্খ, দেখুন আমার কথাবার্তা ভাবি ভালো না। তো এইবার কি পারবেন? আমাদের স্বধর্মের দাবি দাবা নিয়ে আবারও বলছি, আমরা কোনো দালাল সেজে নয়। আর বর্তমান সমাজে পূজা উদযাপন পরিষদ থেকে এবং অন্যান্য হিন্দু ঐক্য পরিষদ থেকে যদি সনাতন ধর্মের আমাদের সাথে নিয়ে আমাদের যারা দাবি তুলেছি, আমাদের দেখে না দেখে যদি কোনো দলের সাথে মিশে তারা যদি কোনো অপশক্তি প্রচার করে সনাতনীদের উপর দোষ চাপিয়ে নিয়ে তারা যদি ফায়দা লুটতে চায়, ওরাও আমাদের সনাতনী না, ওদেরকেও আমরা কোনোদিন ডাকবো না, কোনো সনাতনী ডাকবো না। ঠিক ঠিক। আর যারা বেজন্মা অবিনাশ মিস্ত্রি, ওর বাবার নাম জানি না, ঠাকুর নাম, দাদার নাম জানি না, ও যাইয়ে বলছে বাংলাদেশে কোনো কিছু হয় না। আমি মানিক খানি কিছু বলবো না, মানিক বাদ দিয়েছিলাম, ও সবাই চেনে এখন, জানা বাবনের বইতে লাগে না, ওর নাম লইলেও আমার আবার আচরণ করতে হবে, এই জন্যই নাম লইলে, ওর নাম লইলেও আমার আচরণ করতে হয়, আমার মুখটা অপবিত্র হয়ে যাবে, এই জন্য ওর নাম আর মুখে লব না। ও আপনারা ইশারাই বুঝবেন, আর যুব সমাজ ভাবেই বুঝবেন। যারা বলছে বাংলাদেশের বুকে আজও কোনো অত্যাচার হয়নি, এই যে এখন নড়াইলে বর্তমান সংবাদ, ওই চোরার বেটা চোরা দেখে না, ওই চোরের ছেলে দেখে না, ওই চোর 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 ও দেখে না যে মেয়েটাকে কি করে হত্যা করা হলো, ধর্ষণ করে মুখে বিষ ঢেলে। এখন ওই চোরের বেটা চোর কোথায় গেছে? বাংলাদেশে কিচ্ছু হয়নি। আনা উচিত ওর মেয়েকে, ওর মাকে। যদি এইগুলোকে থাকতো তাই অবস্থাতে কত যন্ত্রণা, এই যন্ত্রণাটা বসবে না, কারণ অত্যাচার দালাল, ওরা তো নেমু খালাম, মিথ্যা
নিজের ছাড়া অপরের কষ্ট জানি না। আপনার অপরের কষ্ট জানতে হবে। সনাতনী হচ্ছে মানুষ মানুষের জন্য। কবিতা শুনেননি? আমার এ ঘর ভাঙিছে যে বা আমি বাদিদার ঘর, আপন করিতে কাঁদিয়ে বেড়াই, যে মনে করেছে পর। কি এটা আমার সনাতনী শিক্ষা। সনাতনী শিক্ষা পৃথিবীর মানব জাতির জন্য, সনাতনী শিক্ষা প্রতিটা জীবের জন্য, সনাতনী শিক্ষা প্রতিটা মানবের আত্মচৈতন্যবোধ জ্ঞানের জন্য সনাতনী শিক্ষা। সনাতন কখনো সন্ত্রাসী কার্যকলাপ শেখায় না, সনাতন কখনো হত্যা করা শেখায় না, সনাতন কখনো পরের দ্রব্য চুরি করা শেখায় না, সনাতন কখনো পরের সম্পত্তি লুটে নেওয়া শেখায় না, সনাতন কখনো পরের নারীকে ভোগ করা শেখায় না। এই ধর্মের নামই সনাতন, চিরন্তন সনাতন। সনাতন ধর্ম কি? সনাতন ধর্ম কি? বহুত জন্মের কুঞ্জিত ফলামেহেন জন্মলাভ হয়েছে। বহু বহু জন্মে সুকৃতির ফলে সনাতন ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি। বহু জন্মের সুকৃতির ফলে, এক জন্মের নয়। কত জন্ম? বহুত জন্মের পুঞ্জিত ফলামেহেন জন্মলাভ হয়েছে। বহু বহু জন্ম অতিক্রম করে এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি। পরম সৌভাগ্যবান যে আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছি। সনাতন ধর্ম সম্বন্ধে যদি কোনো বাজে বিদ্রুপ কোনো মন্তব্য থাকে যে সনাতন ধর্মে এ নাও আসতে পারেন, আমরা আজ বসবো তাকে নিয়ে, আমরা বসবো। কথাটা বুঝতে পারছি? তাহলে আমাদের প্রতিটা শক্তি থাকতে হবে এবং একতাবদ্ধ হতে হবে। কি কষ্ট হয়ে গেছে? হ্যাঁ, কথা বলা কি কারো লাগিয়ে গেছে? লাগে নাই তো? লাগতে পারে। তাহলে আমরা কি করবো? এরপর থেকে আমরা কি করবো? সংঘবদ্ধ হবো কিনা? এর আগে হাজার যদি দলাদলি থাকে, সমস্ত দলমত ভুলে যান। আমি ক্ষমা চাচ্ছি, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। যদি কারো গ্রামে কারো প্রতি কারো কোনো বিরোধ থাকে, সেটাকে ভুলে গিয়ে অন্তত জাতির সাথে আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমরা সনাতনী এক হওয়ার চেষ্টা করি। আমার আর এর চেয়ে বড় কথা বলা কিছু থাকে না। আপনাদের প্রত্যেকটা মানুষের কাছে আমি বলছি, সনাতনী বার্তাটা একতাবদ্ধ সংঘবদ্ধ হওয়ার জন্য প্রতিটা দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। আর আমরা কোনো দালালিতে ঢুকব না। আমরা কোনো বাংলাদেশের বিরুদ্ধে নাই, আমরা বাংলাদেশের আইনের বিরুদ্ধে নাই। আমরা বাংলাদেশকে ভালোবাসবো এবং বাংলাদেশে থাকার জন্য আমরা সকলেই কাজ করব। রাধে রাধে। আর দীর্ঘায়ু করবো না, কারণ এর পরবর্তীতে আমার এত সময় থাকার কথা ছিল না। আমি ভেবেছিলাম বিপ্রানন্দ বাবা আসবেন, কিন্তু বিপ্রানন্দ বাবা একটু অসুস্থতা, এই অসুস্থতার কারণে বিপ্রানন্দ বাবা আসতে পারেননি। আবার এর পরবর্তীতে আশা রাখি, যদি কি হবে জানি না, আপনাদের সাথে দেখা করার জন্য আবার এই রামশিলা আর একটাবার আসার চেষ্টা করবো, যদি আপনাদের এই সংঘবদ্ধ হয়, যদি আপনারা একতা হন, যদি এরপরে অন্তত এই মাঠ নয়, এরকম দুটো মাঠের লোকও জায়গা দিতে পারবেন না এখানে এই ব্যবস্থা করার জন্য। যদি মহাপ্রভু কৃপা করে আমাদের বর্তমান আইনের অধীনে যারা আছে এবং আইন যারা পরিচালনা করছেন, এই আইন মন্ত্রীকে বলছি, যদি আমাদের চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্তে মুক্তি দেন, তাহলে আমরা সর্বসনাতনীরা আনন্দ পাবো এবং তার আইনের প্রতি শ্রদ্ধা থাকবে এবং সম্মান থাকবে। আর যদি এই নিঃশর্তে মুক্তি না দেয়, আর যদি আমাদের প্রতি আরো নির্যাতন বাড়ানো হয়, যদি এই আইন যদি সনাতনীদের প্রতি কঠোর ব্যবস্থা নেয়, অন্যায়ভাবে যদি আইন আমাদের পিছনে লাগে, বুঝবো বাংলাদেশে আইন অন্ধ হয়ে গেছে, আইন বিচারিতা হয়ে গেছে, আইন সঠিক আইন প্রণয়ন নেই। এটাই আমরা জানবো এবং এটাই আমরা বুঝবো যে সনাতনীদের জন্য কোনো আইন বাংলাদেশে নেই। যাক, আর দীর্ঘায়ু করব না। আপনারা দীর্ঘায়ু না করে আপনারা সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে ভালো থাকবেন। আর মা ও বাবার আমার ভাষা, আমার কথার মধ্যে যদি কেউ ব্যথা পেয়ে থাকেন,
নিজ সন্তানরূপে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা ভাগবতের আসর নয়। আমরা ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে প্রথমে কিন্তু আমি বলেছি গীতা পাঠ হয়েছে। আপনারা যখন একটু শুনুন,